নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসলাম। আমরা এখন বাজারে প্রচুর আম পাচ্ছি, এবছর প্রচুর আম আমদানি হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম যে আম বোধহয় এবারে কম হবে, পাড়ার কয়েকটি গাছে আম না দেখতে পেয়ে ভেবেছিলাম, কিন্তু দেখছি আমের প্রচুর আমদানি হয়েছে এবং আম প্রচুর পরিমাণে এবং ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছে। এই তো সেদিনই 100 টাকা দিয়ে 2.5 কেজি আম নিয়ে এলাম। কিন্তু এই আম যখনই আমরা খাচ্ছি ঘরে, একজনকে ভীষণ মিস করছি। মানুষটা আম খেতে ভীষণ ভালোবাসতো। আজকে অনেকটা দূরে এবং সেখানে সেই দেশে আম তেমন পাওয়া যায় না বলে আম খেতে পারছে না। বারবার ভিডিও কলে আমাদের জিজ্ঞাসা করছে আম খাচ্ছি কি না, কেমন দাম, কত পাওয়া যাচ্ছে। তাই তার জন্য একটা উপায় বার করেছি। মোটামুটি 6 মাস মতো বাকি আসার জন্য। তো ভাবলাম কিছু আম একটু এক্সপেরিমেন্ট করে দেখি স্টোর করা যায় কি না। জানি না আমার এই পদ্ধতিতে এটা স্টোর যে করছি সেটা কতটা লাভ হবে, কিন্তু যদি ভালো হয় তার রিভিউ আমি তোমাদের দিয়ে দেব। তো কি করলাম, প্রথমে একটু শক্ত দেখে আমগুলো কিনতে হবে। আমার আমগুলো একটু নরম হয়ে গেছে, হঠাৎ মাথায় এলো আর বাড়িতে 3টে আম, তাই তৈরি করতে বসে গেছি। কিন্তু একটু শক্ত আম কিনে আনলে ভালো হতো। যাই হোক, আম 3টেকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে সেটাকে মুছে নিয়েছিলাম। নিয়ে এবারে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে আমগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কাটছি। টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার একটা আম কেটে এইটুকু হয়েছে। এবারে এর সিস্টেম হলো, চিনি এর উপরে একটু ছড়িয়ে দেবো। চিনিটা কেন দেব? চিনিটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ করবে। এই চিনি যেমন আমের স্বাদটা একই রকম রাখবে, আর তেমনি এর রঙটাও একই রকম রাখবে, আমটা কালো হবে না। এই দেখো, 2টো আম কেটে নিয়েছি। একটা আমে একটু দাগ বেরিয়েছে বলে ওই আমটা নিলাম না। আমগুলো কিন্তু ভীষণই ফ্রেশ নিতে হবে, ঠিক আছে? কোনো দাগ বা পচা থাকলে হবে না, বাদশাদ দিয়ে নেওয়া যাবে না, একদম ফ্রেশ আম নিতে হবে। এই যে চিনি 2টো আম মতো হয়েছে, তাই একটা ছোট জিপলক প্যাকেটের মধ্যে দিলাম। কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের কন্টেনারে রাখা যাবে না, যেহেতু এটা আম অ্যাসিটিক, এই জন্য কোনো প্লাস্টিকের ইয়েতেই রাখতে হবে, পাত্রতে। তো আমার কাছে জিপলক ছিল, আমি জিপলকে ঢুকিয়ে চিনিটা মিক্স করে ভালো করে হাওয়া বার করে দিয়ে জিপলকটা টাইট করে বন্ধ করে দিলাম। ইউটিউবে একটু ঘাটাঘাটি করেছিলাম, দেখলাম এরম করে রাখলে নাকি 1টা বছর এই আম ভালো থাকে, খাওয়া যায়। তো চেষ্টা করে দেখা যাক যে আমগুলো সে আসা পর্যন্ত এরকম থাকে কি না। তো সেই ভরসাতে, সেই আশাতে করলাম, অল্প করেই করছি। এটা শুধু তার জন্যই তোলা থাকবে, আমরা তো ফ্রেশ আম খাচ্ছি। তো তোমাদের আমি জানাবো কেমন ফাইনালি থাকে এটা 2-3 মাস পরে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।